হ্যালো সবাইকে, আজকে আমাদের প্র্যাকটিস নোটসের আরও একটা এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমরা রিয়েল চার্টে আজকে আরেকটা অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব যে এখান থেকে আমাদের কি সেল করা উচিত ওর এখান থেকে আমাদের বাই করা উচিত। সো আমরা স্টার্ট করি Q3 দিয়ে, রাইট? সো আমরা যেটা করব একটু স্ট্রাকচারটা দেখার চেষ্টা করি। আমরা যে স্ট্রাকচারটা খেয়াল করি এটা কিসের মধ্যে আছে, এটা হচ্ছে ডাউন ট্রেন্ডে আছে। এই পুরো সেটআপটা আমি যদি খেয়াল করি এইটা একটা ডাউন ট্রেন্ডের মধ্যে চলছে, রাইট? সো যখন একটা ডাউন ট্রেন্ডের মধ্যে চলবে অ্যান্ড আপনি বুঝবেন কিভাবে এটা কি ইম্পালস অর কারেক্টিভ স্ট্রাকচার, এটা বোঝার খুবই ইজি ওয়ে হচ্ছে যখন দেখবেন প্রাইস কন্টিনিউয়াসলি একটা আরেকটা প্রাইসে ওভারল্যাপ করছে। কীভাবে ওভারল্যাপ করলো? এই যে এখানে একটা লোয়ার হাই ছিল, এই লোয়ার হাইটাকে আবার একটা লোয়ার হাই দ্বারা ওভারল্যাপ করলো, আবার এখানে প্রাইস নিচে আসলো, আবার উপরে গিয়ে এখানে একটা ওভারল্যাপ করলো। এই যে ওভারল্যাপিং হচ্ছে মার্কেটের মধ্যে, তাহলে আপনি ধরে নেবেন যে এটা একটা কারেক্টিভ স্ট্রাকচার, রাইট? সো আমরা একটু ডিসিশনের দিকে আসি। আমরা এখানে একটা চ্যানেল টানলাম, চ্যানেল টানার পর দেখলাম যে এই আপার ট্রেন্ড লাইনটা ছিল, এই আপার ট্রেন্ড লাইনটাকে বেসিক যদি অ্যানালাইসিস আপনি বুঝে থাকেন তাহলে আপনি বুঝবেন যে চ্যানেলিং কীভাবে কাজ করে, বা আপনি আমার চ্যানেলিংয়ের আরও অন্যান্য ভিডিও আছে সেগুলো দেখতে পারেন। সো আমাদের আপার চ্যানেলটা কি ভেঙেছে কিনা? ইয়েস, আমাদের আপার চ্যানেলটা ভেঙেছে। অ্যান্ড আমি যদি এটা একটু গুছিয়ে আঁকার চেষ্টা করতাম তাহলে দেখতাম এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তাহলে প্রথম দৃষ্টিতে আমরা যেটা মনে করতে পারি সেটা হচ্ছে যে আমাদের বাইং সাইডে বায়াসনেস বেশি হতে পারে রেদার দ্যান সেল সাইডে। সেল সাইডটা কখন আমরা নিব? যখন আমরা কোনো রেজিস্ট্যান্সে থাকবো। অ্যান্ড বাইং সাইড কোথায় হবে? যখন আমরা কোনো সাপোর্টে থাকবো। সো এখন কোথায় আছে আপনার মনে হয়? আমরা এটা হচ্ছে সাপোর্ট 1, এটা হচ্ছে সাপোর্ট 2, এটা হচ্ছে S3, রাইট? তার মানে এটা একটা কি জোন। এই কি জোনের মধ্যে আপনি যেহেতু দেখছেন যে প্রাইস বারবার রেসপেক্ট করছে, তাহলে দেয়ার ইজ এ চান্স এখান থেকে আমরা বেসিক অ্যানালাইসিস অনুযায়ী বাই করতে পারি। অ্যান্ড অন টপ অফ দ্যাট আপনি যদি খেয়াল করেন এখানে যদি একটা রেজিস্ট্যান্স টানার চেষ্টা করেন আর এখানে একটা সাপোর্ট টানার চেষ্টা করেন, আপনি দেখবেন এই জিনিসটা একটু রাউন্ড শেপের মতন। সো যখন দেখবেন এরকম রাউন্ড শেপের মতো প্রাইস রিয়্যাক্ট করছে অ্যান্ড এখানে কিন্তু ট্রিপল বটম এখানে আছে, রাইট? সো ট্রিপল বটম প্লাস রাউন্ডিং শেপের মতো আছে, তখন সেখানে বাই করাটা বুদ্ধিমানের কাজ। কারণ আমাদের প্যাটার্ন সেট আপ অনুযায়ী আমাদের যদি রাউন্ডিং বটম থাকে সেখানে প্রাইস ওপর দিকে শ্যুট করার চান্সেস খুবই বেশি থাকে।